আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। আজকে আপনাদের সাথে একটা গরুর মাংসর রেসিপি শেয়ার করব। যদিও এরই মধ্যে এই রেসিপিটা অনেকেই ট্রাই করে ফেলছেন, এটা ইদানিং একটা ভাইরাল রেসিপি বলতে পারেন। রান্নার প্রসেসিংটা দেখে এতক্ষণে অনেকেই বুঝে গেছেন যে আমি কি রান্না করতেছি। এই রান্নাটা হলো পাকিস্তানি একটা রেসিপি, পেশোয়ারি বিফ। এই রান্নাটা সম্পূর্ণ আমাদের বাংলাদেশের যে রান্নার যে প্রসেসিং আছে সেটা থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। এই রান্নাতে কোনো ধরনের মশলা ব্যবহার করা হয় না। আর এই পেশোয়ারি বিফ রান্নাতে কোনো তেল ব্যবহার করা হয় না, তেলের পরিবর্তে এখানে ঘি দিয়েই রান্নাটা করা হয়। আর ভিডিওর প্রথমে অবশ্যই দেখছেন যে আমি অনেকটা খাঁটি ঘি দিয়ে মাংসটাকে ভেজে নিচ্ছি। সত্যিকার অর্থে এই রান্নাটা এতটা ইজি আর এতটা সহজ, এটা রান্না না করলে বোঝা যেত না। আর এটাতে কোনো মশলাই ব্যবহার করছি না, তারপরও আমি একটু গরম মশলাটা দিয়েছি। গরম মশলার মধ্যে দিয়েছি হলো গোলমরিচ আর এলাচটাকে হালকা করে একটু তেঁতু করে নিয়েছি, সেটাকে আমি অনেকটা উপরে ছড়িয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। আর বেশ কয়েকটা কাঁচামরিচ এড করে নিয়েছি। আর এই তো মাংসর থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে, যদিও আমি পরবর্তীতে একটু পানি অ্যাড করব। রেসিপিটা যেহেতু একদমই নতুন, আমি খুব অল্প মাংস দিয়ে, হাফ কেজির মতো মাংস দিয়েই কিন্তু আজকে রান্নাটা আমি ট্রাই করছি যে আসলে কেমন লাগবে। আর নতুন কোনো রান্না ট্রাই করতে গেলে সবসময় চেষ্টা করবেন খুবই অল্প পরিমাণ দিয়ে ট্রাই করার, কারণ বেশি করে করে রান্না করলে তো আর আপনার পরিবারের সবার পছন্দ নাও হতে পারে। এজন্য আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু ট্রাই করতে গেলে আমি খুবই অল্প পরিমাণে ট্রাই করছি। আজকে আমি রান্না করছি প্রায় হাফ কেজির মতো গরুর মাংস নিয়ে, যেহেতু নতুন রেসিপি। এই রান্নাতে কিন্তু আলুটা অ্যাড করতে পারেন, অথবা আলু ছাড়াও কিন্তু এই রান্নাটা করা যায়। আমি এখানে বেশ কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আলুটা হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, যদিও রান্নার শুরুতে কয়েকটা দিয়েছিলাম ফ্লেভারের জন্য। এখন আবার নামানোর আগ মুহূর্তে আবারও কাঁচামরিচ এড করছি, যেহেতু এটাতে কোনো ধরনেরই মশলা ব্যবহার হচ্ছে না। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। যারা নতুন কিছু ট্রাই করতে চান এটা টেস্ট করে দেখতে পারেন। তেল মশলা ছাড়া এই রান্নাটা যে এত মজা হবে সেটা আমি কল্পনা করতে পারিনি। সত্যি আমার কাছে ভালো লেগেছে, কারণ প্রতিদিন একঘেয়েমি গরুর মাংস রান্না না করে একটু ভিন্ন রকমভাবে ট্রাই করা যেতে পারে।